বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আছে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে দশম বিসিএস থেকে 34তম বিসিএসে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। দ্য টার্ম পিসি মিন্স হচ্ছে পার্সোনাল কম্পিউটার। ইন্টারনেট চালুর বছর কোনটি? 1969 সালে প্রথম ইন্টারনেট চালু হয়। মডেমের মধ্যে কি থাকে? মডেমের মধ্যে থাকে হচ্ছে যেটি থাকে তা হচ্ছে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর। কম্পিউটারের ভাইরাস কি? কম্পিউটারের ভাইরাস হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটারের ভাইরাস বলতে বোঝায় একটি ক্ষতিকারক প্রোগ্রাম। এটা হচ্ছে 32তম বিসিএসে এসেছিল, মনে রাখার চেষ্টা করবেন। তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী কোনটির জন্য উপযোগী? তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী হচ্ছে ওয়াইম্যাক্স। পরের প্রশ্ন, কম্পিউটার টু কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কী বলা হয়? কম্পিউটার টু কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতি ফিকেতায় কী ধরনের চুম্বক ব্যবহার করা হয়? টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে স্থায়ী চুম্বক, মনে রাখার চেষ্টা করবেন। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রম ROM। রম অর্থ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম অর্থ হচ্ছে রিড অনলি মেমোরি, আর র্যাম শব্দের অর্থ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। পৃথিবীতে প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় যে কোম্পানি এটা তৈরি করে? এপসম কোম্পানি এটা তৈরি করে 1981 সালে। ল্যাপটপ কম্পিউটার তৈরি করে এপসম কোম্পানি। ল্যাপটপ কি? ল্যাপটপ হচ্ছে এক ধরনের ছোট কম্পিউটার। কম্পিউটারের কি নেই? কম্পিউটারের হচ্ছে বুদ্ধি বিবেচনা নেই। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হলো এক বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম। এটা 21তম বিসিএসে এসেছিল। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার আবিষ্কার করেন কে? কম্পিউটার আবিষ্কার করেছিলেন হাওয়ার্ড এইকিন। কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠানের নাম কি? কম্পিউটার সফটওয়্যারের জগতে নামকরা প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাইক্রোসফট। আল্ট্রাসোনোগ্রাফি কি? আল্ট্রাসোনোগ্রাফি হলো ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং। কম্পিউটারের সফটওয়্যার বলতে কি বোঝানো হয়? কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল। মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত রয়েছে, তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব কিসের মাধ্যমে অতিক্রম করে থাকে? এটি হচ্ছে ওয়েব গাইডের মধ্যে দিয়ে অতিক্রম করে থাকে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।